আলহামদুলিল্লাহ, চলে আসলো পবিত্র শাবান মাস। ২০২৬ সালের শাবান মাস শবে বরাতের মাস। আর আপনি এখনো পর্যন্ত জানলেন না, শিখলেন না ২০২৬ সালের শাবান মাসের কত তারিখে শবে বরাত এবং শবে বরাতের রোজা কতটি রাখতে হবে, নিয়ত কিভাবে করতে হবে এবং শবে বরাতের নামাজ কত রাকাত পড়তে হবে, নিয়ত কিভাবে করতে হবে, কোন সূরা দিয়ে পড়তে হবে এবং মুনাজাত কিভাবে করতে হবে এবং এই শাবান মাসের মধ্যে শবে বরাতের মাসের মধ্যে নবীজি কতটি নফল রোজা রেখেছিল, কত রাকাত নামাজ পড়েছিল আপনাকে জানতে হবে। মনে রাখবেন, শবে বরাতের রাত এমন রাত, নবীজি বলেছেন শবে বরাতের রাতে আপনার ভাগ্য লেখা হবে। 1 বছর কি খাবেন, কোথায় যাবেন, কি করবেন, আপনার তকদির, ভাগ্য আল্লাহ তাআলা লিখবে। এবং শবে বরাতের রাত যদি আপনি সঠিকভাবে ইবাদত করতে পারেন, জাগ্রত থেকে, নবীজি বলেছেন আল্লাহর কাছে আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন। আপনার মনের আশা পূরণ হবে, দোয়া কবুল হবে, আপনার অভাব অনটনগুলো আল্লাহ তাআলা দূর করে দিবে। আপনাকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখে রাখবে। 1 বছর সুখে শান্তিতে কাটাতে পারবেন। তাহলে অবশ্যই প্রিয় দিনী ভাই ও বোনেরা, ২০২৬ সালের এই শবে বরাতের মাস, শাবান মাসের মধ্যে কিভাবে আপনি ইবাদত করে কাটাবেন, রোজা, নামাজ এবং শবে বরাতের সঠিক নিয়মটা, তারিখটা, ইংরেজি, আরবি এবং কিভাবে রোজা রাখতে হবে সেটাও বলে দেব ইনশাআল্লাহ। তাহলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। আমি অনুরোধ করব, ও প্রিয় দিনী ভাই ও বোনেরা, মা বোনেরা, জীবনে কত সময় তো নষ্ট করে দিয়েছেন অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমা, আড্ডায় একটু সময় দিয়ে ভিডিওটা দেখে শুনে বুঝে সঠিকভাবে ২০২৬ সালে শবে বরাতের রাত্রটা কাটান। ইনশাআল্লাহ কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, আপনি কল্পনাও করতে পারবেন না ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, চলতেছে ২০২৬ সালের শবে বরাতের মাস, শাবান মাস, দামি মাস, সম্মানিত মাস। আলহামদুলিল্লাহ, এই শাবান মাসের মধ্যেই কিন্তু শবে বরাত, লাইলাতুন নিসফি মিন শাবান। আল্লাহু আকবার। নবীজি বলেছেন এই রাত্রিতে আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমকে ছেড়ে দিয়ে সপ্তম, ষষ্ঠ, পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয় আসমানকে ছেড়ে দিয়ে আল্লাহ মাগরিবের নামাজের ওয়াক্ত প্রথম আসমানের মধ্যে চলে আসে শবে বরাতের রাত্রিতে এবং ফজরের নামাজের আগ পর্যন্ত, সারা রাত পর্যন্ত আল্লাহ প্রথম আসমানের মধ্য থেকে এবং শবে বরাতের রাত সারা রাত আল্লাহ আপনাকে আমাকে ডেকে ডেকে বলতে থাকে, কে আছো গুনাহগার, আমার কাছে ক্ষমা চাও, মাপ চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দেব। আল্লাহু আকবার। কার মনের আশা পূরণ হয় না আমার কাছে বলো, আমি আল্লাহ তোমাদের মনের আশাগুলো পূরণ করে দেব। কার মনের দুঃখ কষ্ট, দুঃখ দূর হচ্ছে না আমার কাছে বলো, আমি আল্লাহ রব্বুল আলামিন দুঃখ কষ্টগুলোকে দূর করে দুনিয়ার মধ্যে তোমাদেরকে সুখে রাখবো, শান্তিতে রাখবো, শান্তিময় জীবন দান করব। সকলেই বলি সুবহানাল্লাহ। এই জন্যে নবীজি বলেছেন, আমি নবীজি শবে বরাতের রাত্রিতে ইবাদত করি। ও আমার উম্মতেরা, শবে বরাতের রাত্রিতে তোমরা ঘুমিও না, না ঘুমিয়ে সারা রাত পর্যন্ত জাগ্রত থেকে ইবাদত করো। আল্লাহ রব্বুল আলামিনের কাছে যা চাইবা আমার আল্লাহ রব্বুল আলামিন তাই তোমাদেরকে দিয়ে দেবে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। শবে বরাত খুবই গুরুত্বপূর্ণ, সম্মানিত রাত, মর্যাদাপূর্ণ রাত। সর্বপ্রথম আপনাকে জানতে হবে
2026 সাল তো চলতেছে, 2026 সালের শাবান মাস চলতেছে। এই শাবান মাসের কত তারিখে শবে বরাত? এবং ইংরাজি ফেব্রুয়ারি মাসের মধ্যেই কিন্তু শবে বরাত। এই ফেব্রুয়ারি মাসের কত তারিখে শবে বরাত এবং শবে বরাতের রোজা কতটি রাখতে হবে আমি সেটাও বলে দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনবেন। প্রিয়দিনী ভাই ও বোনেরা, উত্তরটা শুনুন মনোযোগ দিয়ে। 2026 সালের শবে বরাত, এই শাবান মাস শুরু হয়েছে, চলতেছে শাবান মাস, শবে বরাতের মাস। আরবি শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে শবে বরাত, লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে শবে বরাত। এখন বলতে পারেন, হুজুর আমরা তো শাবান মাসের হিসাব জানি না, আমরা ইংরেজিটা জানি, মোবাইলের মধ্যে আমাদের ক্যালেন্ডারের মধ্যে ইংরেজিটা আমরা দেখি, আমরা ফলো করি, আমাদেরকে ইংরেজিটা বলে দিন। তাহলে 2026 সালের শবে বরাত ইংরেজি হিসেবে ফেব্রুয়ারি মাসের, ইংরেজি হিসেবে 2026 সালের শবে বরাত ফেব্রুয়ারি মাসের 3 তারিখ। ফেব্রুয়ারি মাসের কত তারিখে? 3 তারিখে দিবাগত রাত্রিতে। আর সেটা কি বারে হয়? রোজ মঙ্গলবার দিবাগত রাতে হয়। আবারও বলতেছি, 2026 সালের শবে বরাত ইংরাজি হিসেবে, ইংরেজি তারিখ হিসেবে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ, রোজ মঙ্গলবার দিবাগত রাত। আশা করি সকলে বুঝতে পেরেছেন শবে বরাত কোন তারিখে কি বারে। আবারও বলতেছি, 3 ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার দিবাগত রাত পবিত্র শবে বরাত। আল্লাহু আকবার। আল্লাহ প্রথম আসমানের মধ্যে নেমে আসে এই শবে বরাতের রাত্রিতে, এই ফেব্রুয়ারি মাসের 3 তারিখ এবং রোজ মঙ্গলবার দিবাগত রাত্রিতে। কি চাওয়ার আছে ওই রাত্রিতে আপনি চাইবেন, আল্লাহর কাছে কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। যা চাইবেন তাই পেয়ে যাবেন, বিন্দুমাত্র সন্দেহ নেই। অত্যন্ত দামি রাত, সম্মানিত রাত, মর্যাদাপূর্ণ রাত, মুক্তির রাত, ক্ষমার রাত, রহমত পাওয়ার রাত, জাহান্নাম থেকে মুক্তির রাত, সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, তারপরে আমি আপনাদেরকে বলে দেব শবে বরাতের রোজা কতটি রাখতে হবে এবং এই রোজার নিয়তটা আপনি কিভাবে করতে হবে। মনে রাখবেন, নবীজি বলেছেন আপনি শবে বরাতের রোজা রাখবেন। যদি আপনি শবে বরাতের রোজার নিয়তটা না জানেন, আপনার রোজা কিন্তু হবে না। আমি বলে দেব শবে বরাতের রোজা কতটি এবং কিভাবে রাখবেন। তার পূর্বে শুনুন, শবে বরাতের মাস শাবান মাস চলতেছে। আল্লাহর নবীজি কতটি নফল রোজা এই শাবান মাসের মধ্যে রেখেছিল শুনুন, তারপরে বলে দিচ্ছি। আল্লাহর নবীজি হাদিসের মধ্যে এসেছে সবচেয়ে বেশি নফল রোজা রেখেছিল এই পবিত্র শাবান মাসের মধ্যেই। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীজি শাবান মাসের মধ্যে এত বেশি নফল রোজা রেখেছিল যে অন্য কোনো মাসের মধ্যে এত বেশি নফল রোজা রাখে নাই। নবীজি বলেছেন এই শাবান মাস খুবই গুরুত্বপূর্ণ মাস। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহর নবীজি শাবান মাসের মধ্যে এমনভাবে নফল রোজা রেখেছিলেন, আমি মনে করেছিলাম নবীজি আর রোজা ভাঙবে না। সম্পূর্ণ শাবান মাস নবীজি রোজা রেখে কাটিয়ে দিতেন। সবচেয়ে বেশি নফল রোজা রেখেছিলেন নবীজি শাবান মাসের মধ্যে। আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা। তাহলে নবীজি শাবান মাসের মধ্যে বিশেষ করে কোন রোজাগুলো রেখেছিল আমি বলে দেব। আপনিও যদি রাখতে চান তাহলে রাখতে পারেন, অনেক বেশি ফজিলত রয়েছে। এই রোজার সওয়াবটা আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে আপনাকে
কাল কিয়ামতের ময়দানে দেবে। কোনো ফেরেশতার মাধ্যমে দিবেন না, আল্লাহর নিজের হাত থেকে আপনি এই শবে বরাতের মাস শাবান মাসে রোজার সওয়াবটা নিতে পারবেন, হাদিয়াটা নিতে পারবেন। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসের মধ্যে তো অনেক বেশি নফল রোজা রেখেছিল। বিশেষ করে প্রতি সপ্তাহের মধ্যে 2টি নফল রোজা আপনি রাখতে পারেন, সোমবার এবং বৃহস্পতিবার 2টি নফল রোজা প্রতি সপ্তাহের মধ্যে এই শাবান মাস শবে বরাতের মাসের মধ্যে রাখতে পারেন। নবীজি অবশ্যই রেখেছিল। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, আপনি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন কেন? এর কারণ কি? নবীজি বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা শুনো, সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর কাছে অনেক মর্যাদাপূর্ণ, প্রযোজপূর্ণ, গুরুত্বপূর্ণ দিন। এই 2টি দিন সপ্তাহের মধ্যে এমন দিন, সারা দুনিয়ার মধ্যে যত মুমিন মুসলমান আছে সবার আমলনামাটা মহান আল্লাহ রব্বুল আলামিনের সামনে সপ্তাহের মধ্যে 2টি দিন উপস্থাপন করা হয়, সোমবার এবং বৃহস্পতিবার। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আমার মনে চায় আল্লাহর সামনে যখন আমার আমলনামাটা উপস্থাপন করা হবে, আমার আল্লাহ তখন আমার দিকে তাকিয়ে দেখবে আমি রোজা অবস্থায় আছি। এজন্যে আল্লাহকে সন্তুষ্টি করার জন্যে, আল্লাহকে খুশি করার জন্যে, শুধুমাত্র আল্লাহর জন্যে আমি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনি রোজা রাখবেন সোমবার এবং বৃহস্পতিবার। এই শাবান মাস তো শুরু হয়েছে, চলতেছে। জানুয়ারি মাসের 20 তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে শাবান মাস, চলতেছে শাবান মাস। আল্লাহু আকবার। আপনি শাবান মাসের প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার নফল রোজা রাখতে পারেন। কোরআনিক ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেল সুপ্রিয় দর্শক শ্রোতা, 2 নম্বরে আল্লাহর নবীজি এই শাবান মাসের মধ্যে আইয়ামে বীজের 3টি নফল রোজা রেখেছিল। নবীজি বলেছেন, যে ব্যক্তি এই শাবান মাসের মধ্যে আইয়ামে বীজের 3টি নফল রোজা রাখবে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, তার আমল নামার মধ্যে 1 বছর রোজা রাখার সওয়াব লিখে দেবে। যদি আপনি সারা বছর এভাবে প্রত্যেকটি মাসে আইয়ামে বীজের 3টি নফল রোজা রাখতে পারেন, তাহলে একবার ভেবে দেখুন এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে আপনি এই শাবান মাসে শবে বরাতের মাসে 3টি আইয়ামে বীজের নফল রোজাও রাখবেন, রাখার চেষ্টা করবেন। আল্লাহর নবীজি বলেছেন, আইয়ামে বীজের 3টি নফল রোজা আরবি মাসের চাঁদের যেমন শাবান মাস, শাবান মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ অবশ্যই আপনি রোজা রাখবেন। নবীজি প্রতি আরবি মাসের এভাবে 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ চাঁদের ঠিক এই 2026 সালেও আপনি শবে বরাতের মাস শাবান মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ 3টি আইয়ামে বীজের নফল রোজা রাখার চেষ্টা করবেন। নবীজি কখনো কোনো দিনও ছাড়েন নাই। এ 3টি আইয়ামে বীজের নফল রোজা প্রতি মাসে আদায় করেছেন। আম্মাজান হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন এবং হজরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবীজি কয়েকটি আমল জীবনে কখনো ছাড়েননি। এর মধ্যে প্রতি মাসের 3 দিন আইয়ামে বীজের নফল রোজা নবীজি কখনো ছেড়ে দেননি। সুবহানাল্লাহ। সকলে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ যদি আপনি আইয়ামে বীজের 3টি নফল রোজা রাখেন, তাহলে শবে বরাতের যে একটি রোজা আছে ওই রোজাটাও আপনার হয়ে গেল, আর অতিরিক্ত রাখতে হবে না। কারণ এই আইয়ামে বীজের 3টি নফল রোজা রাখলে শবে বরাতের রোজাও আপনার হয়ে যাবে।
তাহলে এখন বলতে পারেন, হুজুর আইএমএ বীজের 3টি নফল রোজা কোন দিন আমরা রাখবো? শবে বরাত কত তারিখে? বলতেছি আপনাদেরকে, শবে বরাত হচ্ছে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ শবে বরাত। তাহলে শবে বরাতের আগের 2 দিন, শবে বরাতের আগের 2 দিন আপনি এই আইএমএ বীজের 2টি নফল রোজা রাখবেন। তারপর শবে বরাতের রাত্রিতে ইবাদত করে শবে বরাতের দিনে আপনি একটি আইএমএ বীজের নফল রোজা রাখবেন। শবে বরাতের রোজাও আপনার হয়ে গেল, আইএমএ বীজের নফল রোজাও আপনার আদায় হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবর্ণ সুযোগ। তাহলে আপনি আইএমএ বীজের 3টি নফল রোজা রাখার চেষ্টা করবেন শবে বরাতের আগের 2 দিন এবং শবে বরাতের রাত্রিতে ইবাদত করে সেহরি খেয়ে শবে বরাতের পরের দিন আপনি একটি রোজা রাখবেন। তাহলে আপনার 3টি আইএমএ বীজের নফল রোজা হয়ে গেল। সুবহানাল্লাহ। তারপরে আপনাদেরকে বলতেছি, আল্লাহর নবীজি এই শবে বরাতের নফল রোজা কতটি রেখেছিল? আল্লাহর নবীজি একটি রোজার কথা বলেছেন। যদি আপনি শবে বরাতের রাত্রিতে ইবাদত করে একটি নফল রোজা রাখতে পারেন, শবে বরাতের রোজা আপনার জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। নবীজি এই রোজাটা রাখার জন্য বলেছেন, অবশ্যই আপনি শবে বরাতের একটি রোজা রাখবেন, রাখার চেষ্টা করবেন। 3টি যদি নাও রাখতে পারেন, অবশ্যই আপনি একটি রোজা হলেও রাখার চেষ্টা করবেন। নিজেও রাখবেন, অপরকেও বলবেন। এটা গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ রোজা। শবে বরাতের রোজা সবাই রাখে, আমরাও রাখি, আলহামদুলিল্লাহ। তাহলে আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি, আপনি যদি এই শাবান মাসের মধ্যে শবে বরাতের একটি নফল রোজা রাখতে চান, তাহলে কোন দিন রাখবেন রোজাটা সেটা বলে দিচ্ছি। উত্তর হলো, আপনি এই শাবান মাসের মধ্যে 14 তারিখ দিবাগত রাত্রিতে শবে বরাত, এই শবে বরাতের রাত্রিতে ইবাদত করে আপনি ভোর রাত্রিতে সাহারি খেয়ে পরের দিন আপনি অবশ্যই 15 তারিখ শাবান মাসে 15 তারিখ সারাদিন রোজা রাখবেন। এখন ইংরেজি সময়টা যদি বলে দিতে হয় যে হুজুর আমরা ইংরেজি সময় আমরা একটা শবে বরাতে রোজা রাখতে চাই, কোন দিন রাখবো সেটা বলে দেন। তাহলে আপনি ফেব্রুয়ারি মাসের 2026 সালের ফেব্রুয়ারি মাসের 3 তারিখ মঙ্গলবার রাত্রিতে আপনি সেহরি খাবেন। মঙ্গলবার রাতে সেহরি খেয়ে পরের দিন শবে বরাতের দিন আপনি বুধবার একটি রোজা রাখবেন। আপনি ওই রাত্রিতে নামাজ পড়বেন, দোয়া করবেন, জিকির আজকার করবেন, কোরআন তেলাওয়াত করবেন, ইস্তিগফার পড়বেন, নামাজ পড়বেন। তো এরপর দিন আপনি কি করবেন? রোজা রাখবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। একটি শবে রোজা রাখলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আশা করি আপনারা রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আশা করি আপনারা জানতে পেরেছেন। আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। এখন আমি আপনাদেরকে বলে দেব একদম সহজে আপনার শবে বরাতের নামাজ কত রাকাত পড়বেন এবং এই নামাজের নিয়তটা কিভাবে করবেন। ওহে আপনাদেরকে কিন্তু বলে দেওয়া হয় নাই শবে বরাতের রোজা যদি আপনি রাখতে চান তাহলে নিয়তটা কিভাবে করবেন সেটা ভুলে গিয়েছিলাম, এখন বলতেছি সেটা বলে দিচ্ছি। কারণ শবে বরাতের রোজার নিয়ত যদি আপনি না জানেন আপনার রোজা হবে না। শবে বরাতের রোজার নিয়তটা আপনি একদম সহজে আপনি এভাবে করবেন। বাংলাতে আমার সঙ্গে বলুন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম, অথবা শবে বরাতের রোজা রাখার নিয়ত করলাম। নফল রোজা বলতে হবে না, একদম সহজে বলে দিচ্ছি। ছোট করে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে বরাতের রোজা রাখার নিয়ত করলাম। রোজাটা কিসের রোজা? নফল রোজা। নফলটা বললেও পারেন, না বললেও পারেন, কোনো সমস্যা নেই। আবারও বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, আমি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম। আশা করি আপনিও বলতে পেরেছেন। আরেকটি বার বলুন, তারপরে নামাজের নিয়ম কানুনটা বলে দিচ্ছি ইনশাআল্লাহ।
আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম। আপনার নিয়তটা হয়ে গেল। এখন আমি আপনাদেরকে বলে দেব শবে বরাতের নামাজ কত রাকাত পড়বেন এবং কত রাকাত পরপর মুনাজাত করবেন এবং কোন দোয়াগুলো পড়লে শবে বরাতের রাত্রিতে আল্লাহর নবীজি বলেছেন আপনার কপাল ভাগ্য খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, আল্লাহ তাআলার আরশ আজিমের মধ্যে আপনার দোয়া চলে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শবে বরাতের নামাজ আপনি পড়বেন কিবারে? মঙ্গলবার দিবাগত রাত্রিতে, শবে বরাতের রাত্র 2026 সালের ফেব্রুয়ারি মাসের 3 তারিখ মঙ্গলবার রাত শবে বরাত। মঙ্গলবার রাতে এশার নামাজটা আপনি সুন্দর করে পড়বেন। শবে বরাতের রাত্রিতে মঙ্গলবার রাতে আপনি এশার নামাজটা সুন্দরভাবে পড়বেন। তবে 3 রাকাত বিতির নামাজ আপনি শেষে পড়বেন, প্রথমে পড়বেন না, সেটা রেখে দিবেন। শবে বরাতের নামাজটা পড়ার পরে আপনি বিতিরের নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। আর শেষ রাতে উঠে তাহাজ্জুদ নামাজও পড়বেন। চাইলে আপনি তাহাজ্জুদ নামাজের পরেও বিতির নামাজ আদায় করতে পারেন, অর্থাৎ বিতির নামাজ সর্বশেষ আদায় করবেন। তো আপনারা শবে বরাতের নামাজের নিয়ত কিভাবে করবেন? একেবারে সহজ, আমি বলে দিচ্ছি। আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত শবে বরাতের রাতে নফল নামাজ পড়া নিয়ত করলাম। একেবারে সহজ, তাই না? এভাবে নিয়ত করে আপনি 2 রাকাত করে যত রাকাত ইচ্ছে পবিত্র শবে বরাতের রাতে নফল নামাজ পড়তে পারেন। দিনদার মুসলমান ভাই ও বোনেরা, নির্দিষ্ট কোনো সূরা নেই, যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। নির্দিষ্ট কোনো নিয়ম নেই। অন্যান্য সময় যে নিয়মে আপনি নফল নামাজ পড়েন ঠিক সেইভাবেই একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য মনোযোগ সহকারে খুশু খুদুর সাথে আপনারা নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। আবার বলতেছি, 2 রাকাত করে আপনি যত রাকাত ইচ্ছে পড়তে পারেন। তো কমপক্ষে আমরা অনেকে 12 রাকাত পড়ি। তো 2 রাকাত করে যখন আমরা নামাজ আদায় করব, যখন 2 রাকাত করে 4 রাকাত নামাজ হয়ে যাবে, তারপরে আমরা তাসবিহ তাহলিল পড়ব, দুরূদ শরীফ পড়ব, তাওবা ইস্তিগফার পড়ব, ইসমে আজম পড়ব, তারপরে দোয়া করব প্রতি 4 রাকাত পর পর। এখন শুনুন কোন তাসবিহ তাহলিল পড়বেন, কোন দোয়া করবেন, কোন ইসমে আজম পড়বেন, কোন তাওবা দোয়াটি পড়বেন, কিভাবে মেহনত করবেন শুনেন। প্রথমে আমরা 4 রাকাত পর পর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই 4টি জিকির আমরা 100 বার করে পড়ার চেষ্টা করব। সহজ, বেশিক্ষণ সময় লাগবে না। যদিও জিহ্বায় উচ্চারণের সহজ, কিন্তু আল্লাহর কাছে অনেক অনেক বেশি দামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 4টি জিকির যে ব্যক্তি করবে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এই 4টি জিকির যে ব্যক্তি করবে আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হবেন। তার দুনিয়া ও আখিরাতে আল্লাহ তাআলা কোনো অভাব রাখবে না, তার সকল সমস্যার সমাধান করে দিবেন ইনশাআল্লাহ। এই 4টি জিকির ছোট ছোট জিকির, পারবেন সবাই পড়বেন। পাশাপাশি আপনি আরো তাসবিহ তাহলিল পড়তে পারেন। তো আমি অনুরোধ করব কমপক্ষে এই 4টি জিকির করবেন, 100 বার করে পড়ার চেষ্টা করবেন। তারপর তওবার দোয়া পড়বেন। সবচেয়ে যে ছোট ইস্তিগফার আছে এটা পড়লেও হবে। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ 100 বার পড়বেন। চাইলে আপনি আরো ইস্তিগফারের দোয়া আছে পড়তে পারেন। তা আমি বলবো এই ছোট ইস্তিগফারটি পড়বেন, বেশিক্ষণ সময় লাগবে না। তারপরে আপনি দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলান নবী, সাল্লাল্লাহু আলান নবী, সাল্লাল্লাহু আলান নবী। এই ছোট্ট দুরূদ শরীফটি আপনারা 100 বার পড়বেন। তারপর একটি ইসমে আজম আপনি 3 বার পড়বেন। একেবারে সহজ, খেয়াল করে শুনবেন। ইসমে আজমের মাধ্যমে দোয়া করতে দেরি আল্লাহ তাআলা কবুল করতে দেরি করে না। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইসমে আজমটি 3 বার পড়বেন। তারপরে আপনারা মুনাজাত করবেন, দুহাত তুলবেন, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। পবিত্র শবে বরাতের রাত্রিতে, সম্মানিত রাত্রিতে
এভাবে প্রত্যেক 4 রাকাত পর পর আপনারা, আমি গুনাহগার জেনে বলেছি, কমপক্ষে এগুলো আদায় করার চেষ্টা করবেন। চাইলে আপনি আরও বেশি আমল করতে পারেন, আরও বেশি জিকির করতে পারেন, কোরআন কারীম তেলাওয়াত করতে পারেন। তো আমরা চেষ্টা করব ওই রাতে জাগ্রত থাকার ইনশাআল্লাহ। তো অনেকে প্রশ্ন করতে পারেন যে আমরা যদি ওই রাতে জাগ্রত থাকতে না পারি তো আমরা কি করব? অসুস্থতার কারণে অনেকে সারা রাত জাগ্রত থাকতে পারে না। তো তারা কি করবেন? আপনারা প্রথমত এশার নামাজ পড়বেন, তারপরে আপনারা 12 রাকাত নফল নামাজ পড়বেন। আমি যে নিয়ে বলেছি সে নিয়েও পড়বেন, তাসবিহ তাহলিল করবেন, মুনাজাত করবেন। তো 12 রাকাত নফল নামাজ হয়ে গেলে আপনি ঘুমিয়ে যাবেন। ঘুমিয়ে যাওয়ার পরে আবার আপনি শেষ রাতে উঠবেন, উঠে তাহাজ্জুদ নামাজ পড়বেন 2 রাকাত 2 রাকাত করে। আপনি যত রাত পারেন কমপক্ষে 2 রাকাত করে 4 রাকাত আদায় করবেন। তারপরে ওই যে বিতির নামাজ পড়েন নাই, বিতির নামাজটা আদায় করে নেবেন, 3 রাকাত বিতির নামাজ। তো এইভাবে আপনি রাত্রতে জাগ্রত থাকলেও হবে ইনশাআল্লাহ। আর যাদের পক্ষে সম্ভব সারা রাত জাগ্রত থাকলে তো ভালো, এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে। তো আমরা চেষ্টা করব এশা এবং ফজর নামাজ জামাতের সাথে আদায় করার। হাদিসের মধ্যে আছে যদি কোনো ব্যক্তি এশা এবং ফজর জামাতবদ্ধ হয়ে আদায় করে তাহলে সারা রাত জাগ্রত থেকে নফল নামাজ পড়লে যে সওয়াব, সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার মধ্যে দান করবেন। সুবহানাল্লাহ। তো আমরা যদি এশা এবং ফজরের গুরুত্ব দিতে পারি, এশা এবং ফজর আদায় করতে পারি, তাহলে আমরা সব রাতের পরিপূর্ণ বরকত পাবো ইনশাআল্লাহ। তো মাগরিবের পর থেকেই আপনারা আমল করা শুরু করবেন, যেহেতু মাগরিবের পর থেকেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রথম আসমানে নেমে এসে সব রাত্রিতে দুনিয়াবাসীকে ডাকেন ক্ষমা করার জন্য, রিজিক দেওয়ার জন্য, বিপদ থেকে মুক্তির জন্য মানুষদেরকে ডাকেন, মানুষের হাজত পূরণ করার জন্য স্বয়ং আল্লাহ। তো আমরা মাগরিবের পর থেকে আমল শুরু করবো ইনশাআল্লাহ। আমরা মাগরিবের নামাজ আদায় করার পর 2 রাকাত 2 রাকাত করে 6 রাকাত কমপক্ষে সলাতুল আওয়াবিনের নামাজ পড়ব। অনেক ফজিলতপূর্ণ নামাজ। নিয়ত করবেন আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য সলাতুল আওয়াবিন নামাজ পড়া নিয়ত করলাম। এভাবে নিয়ত করে আপনি সলাতুল আওয়াবিনের নামাজ আদায় করে নেবেন। যে কোনো সূরা দিয়েই আদায় করা যায়। তো তারপরে আপনি এশার নামাজের পরে সব রাতের 12 রাকাত নফল নামাজ পড়বেন। চাইলে আপনি বেশিও পড়তে পারেন। এরপরে আপনি সলাতুল হাজত নামাজ পড়তে পারেন। ওই রাতে আপনি 2 রাকাত তাওবার নামাজ পড়তে পারেন। আপনি সলাতুল হাজত নামাজে নিয়ত করবেন কিভাবে? আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়া নিয়ত করলাম। এভাবে নিয়ত করে আপনি 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করে নেবেন। তারপরে 2 রাকাত তাওবার নামাজ পড়বেন ওই সম্মানিত রাতে। আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত তাওবার নামাজ পড়া নিয়ত করলাম। সহজ, তাই না? এভাবে নিয়ত করে আপনি 2 রাকাত তাওবার নামাজ আদায় করে নেবেন। নির্দিষ্ট কোনো সূরা নেই, আপনি চাইলে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 3 বার করে পড়তে পারেন প্রতি রাকাতে। তো এভাবে আপনি ওই রাতিতে জাগো থেকে নামাজ আদায়ের মাধ্যমে, জিকির করার মাধ্যমে, তাসবিহ তাহলিল পড়ার মাধ্যমে, দুরূদ শরীফ পড়ার মাধ্যমে, ইস্তিগফার করার মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাকে সাড়া দিবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আমার বিশ্বাস, যেহেতু ভাগ্য রজনী, মুক্তির রজনী, যেহেতু আল্লাহ তাআলা নিজে আমাদেরকে ডাকেন ওই রাতে, তাহলে অবশ্যই আমাদের সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। আমাদের ভাগ্য পরিবর্তন হবে যদি আমরা একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ওই রাতে ইবাদত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে পবিত্র শবে বরাতের রাত্রিতে, লাইলাতুল বরাতের রাত্রিতে ইবাদত করার, নামাজ আদায় করার এবং পরের দিন নফল রোজা রাখার তৌফিক দান করুন। এই শাবান মাসের গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন। রমজান মাস আসার আগে বেশি বেশি রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো আমার বিশ্বাস, যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আপনি কল্পনা করতে পারবেন না, আপনার একটি মাত্র শেয়ারে অসংখ্য মানুষ সব রাত্রিতে ইবাদত করার সুযোগ পাবে, ইবাদত করার নিয়ম জানবে, নামাজের নিয়ম জানবে, রোজা রাখার নিয়ম জানবে। ইনশাআল্লাহ আপনিও সওয়াবের ভাগীদার হবেন। সে রোজা রেখে যে সওয়াব পাবে, আপনিও সে সমপরিমাণ সওয়াব পাবেন। তো অবশ্যই শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। আজকে দিন পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ।